ব্রেক ক্লাস, ব্রেক ক্লাস, ব্রেক ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। ক্লাস সম্পর্কে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তো আজকে আবারও এই ক্লাস ব্রেক সম্পর্কে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকে জানতে চেয়েছে কিভাবে সঠিক নিয়মে ক্লাস করতে হয়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা দেখব ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি কিভাবে ক্লাস ব্রেক করতে হয়, ক্লাস ব্রেকের ব্যবহারটা সঠিক নিয়মে আগে ক্লাস করতে হবে না ব্রেক করতে হবে, এই জিনিসটা আজকে আমরা আবারও দেখব ইনশাল্লাহ। তো আসেন, এই যে দেখেন, এই যে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার ডান পা এক্সিলারেটরে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাকে গাড়ি দাঁড়াইতে হবে অথবা গাড়ি স্লো করতে হবে। আপনার গাড়ি গিয়ার আছে 4 বা 5, আপনাকে স্লো করতে হবে। স্পিড ব্রেকার ক্রস করবেন, গাড়ি একদম স্লো করতে হবে। এই যে আপনি এক্সিলারেটর ছেড়ে ব্রেক করলেন, ব্রেক করছেন, গাড়ি একদম স্পিড কমায় গেছে, গাড়ি এখন দাঁড়াবেন, গিয়ার চেঞ্জ করতে হবে। এই যে এখন ক্লাস করলেন, এরপরে গিয়ার শিফট করে ব্রেক ছাড়লেন, হালকা ক্লাস ছাড়লেন, হালকা এক্সিলারেটর ছাড়লেন। এই যে এখন গাড়ি ফুললি গাড়ি মার্চ করতেছেন। আবার গিয়ার চেঞ্জ করতে হবে, 2 থেকে 3 লাগাতে হবে। এক্সিলারেটর ছাড়লেন, ক্লাস করলেন, গিয়ার শিফট করলেন, ক্লাস ছাড়লেন, হালকা এক্সিলারেটর চাপলেন, গাড়ি মার্চ করতেছে। এই সিস্টেম কখনোই আগে ক্লাস করা যাবে না। আপনি রানিং অবস্থায় যাচ্ছেন, আপনার গাড়িটি স্পিডে আছে 60, 70, 80 কিলোমিটার স্পিডে আছে, আপনার গাড়িটা স্লো করতে হবে। আপনি হঠাৎ করে এক্সিলারেটর ছেড়ে ক্লাস করলেন, হবে না। এতে করে গাড়ি আরো স্পিড বেড়ে যাবে, গাড়ি সম্পূর্ণ নিউট্রাল হয়ে গেলে গাড়ি আরো স্পিড বেড়ে যাবে। অনেক সময় এই গাড়ি আপনি কন্ট্রোল করতে পারবেন না। অতএব এক্সিলারেটর ছেড়ে আগে ব্রেক করতে হবে। গাড়ি স্পিড কমায় গেছে, গাড়ি নিউট্রাল করার প্রয়োজন, তখন আপনি ক্লাস করলেন। আর গাড়ি চালানোর সময় গাড়ি মার্চ করলেন, এই যে ক্লাস করলেন, গিয়ার শিফট করলেন, ক্লাস ছাড়লেন, এক্সিলারেটর চাপলেন, গাড়ি মার্চ হচ্ছে। এই যে বাম পাটা আপনার ক্লাসের উপরে পা রাখা যাবে না, সম্পূর্ণ পা একদম নিচে। যদি আপনি এরকম ক্লাসের উপরে পা রেখে হাফ ক্লাসে গাড়ি চালান, অবশ্যই ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, প্রেসার প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলি আমরা আসলেই অনেকেই জানি না, অনেকেই এরকম ক্লাসের উপরে পা রেখে গাড়ি চালায়, যার কারণে ক্লাস প্লেটটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলি যারা অভিজ্ঞতা সম্পন্ন চালক আছেন তারা অবশ্যই জানেন। যারা নতুন নতুন চালক, তারা না বুঝে এই কাজটা করে, এই কাজটা কখনোই করা যাবে না। আগে ব্রেক তারপরে ক্লাস, সবসময় মাথায় রাখতে হবে, আগে ব্রেক তারপরে ক্লাস। এবং রানিং অবস্থায় আপনি এক্সিলারেটর গাড়ি স্পিডে আছে, আপনি হঠাৎ করে ক্লাস করলেন, এতে করে গাড়ি ইঞ্জিন আরো ফ্রি হয়ে যায়, এই গাড়িটি কন্ট্রোল করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো অবশ্যই এই কাজগুলি আমাদের প্রত্যেকটা নতুন চালকের জানা উচিত, যে আগে ক্লাস নাকি ব্রেক, অথবা এক্সিলারেটর চাপ অবস্থায় ক্লাস করা যাবে কিনা, এই জিনিসগুলি অবশ্যই ভালোভাবে জানা উচিত। আপনি গাড়ি চালাচ্ছেন, ডান পা এক্সিলারেটরে, গাড়ি ব্রেক করার প্রয়োজন, হালকা ব্রেক, ক্লাস করার প্রয়োজন নেই, হালকা ব্রেক, যেখানে গিয়ার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, হালকা ব্রেক। আপনি এক্সিলারেটর ছেড়ে হালকা ব্রেক করলেন, ছেড়ে দিলেন, আবার এক্সিলারেটর চাপলেন, গাড়ি মার্চ করতেছেন, তখন ক্লাস করার কোনো প্রয়োজন নেই। গিয়ার শিফট করার প্রয়োজন হলে গাড়ি একদম 4-5 গিয়ারে আছে, গাড়ি একদম স্লো করতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে এক্সিলারেটর ছেড়ে ব্রেক করতে হবে। গাড়ি স্পিড কমায় গেছে, গাড়ি এখন ক্লাস গিয়ার চেঞ্জ করতে হবে, তখন আপনি আস্তে করে ক্লাস করে একদম ক্লাস ফুল চাপতে হবে, যতদূর ক্লাস আপনার যায়। এরকম অনেকে আছেন, এরকম হালকা ক্লাস করে একটু গ্যাপ রেখে গিয়ার চেঞ্জ করেন, এতে করে গিয়ারের সমস্যা হয়, গিয়ার বক্সের সমস্যা হয়, প্রিমিয়ামের দাঁত ভাঙ্গার সমস্যা আছে।
তো অবশ্যই আমরা ফুল ক্লাস করব, একদম ক্লাসটি যতদূর থেকে যায় ফুল ক্লাস করব। তখন দেখবেন আপনার গিয়ারটিও খুব সুন্দরভাবে শিফট হচ্ছে। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এক্সেলেটার ছেড়ে আগে ব্রেক, গাড়ি স্পিড কমায় গেছে, গিয়ার চেঞ্জ করতে হবে, অবশ্যই তখন আমরা ক্লাস করে গিয়ার শিফট করব। আর যানজটে যদি আপনি ঢাকা শহরে বিশেষ করে যানজটে যখন আমরা গাড়ি চালাই, তখন অবশ্যই আমাদেরকে এমনভাবে চালাতে হবে যেন ক্লাসেও প্রেশার না পড়ে, ব্রেকও প্রেশার না পড়ে, যাতে করে গাড়িটি ভালো থাকে, ক্লাস প্লেটটি ভালো থাকে। ওইভাবে আমাদেরকে গাড়ি চালাতে হবে। একটু পর পর ব্রেক করতে হচ্ছে, আবার 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে টান দিতে হচ্ছে। এরকম সিস্টেম হলে অবশ্যই আপনি তখন এই যে জ্যামের মধ্যে গাড়ি চালাচ্ছেন, এই যে হালকা ক্লাস ছাড়তেছেন, হালকা অ্যাক্সিলারেটর, আবার ব্রেক করতেছেন, এই যে আগে ক্লাস করা যাবে না, এক কথায় আগে ব্রেক পরে ক্লাস, আগে ব্রেক পরে ক্লাস, আগে ব্রেক পরে ক্লাস। এই হচ্ছে মূল বিষয়। এই হচ্ছে সঠিক নিয়মে ক্লাস করার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। কখনোই ক্লাস আগে চাপা যাবে না। আপনি গাড়ি স্লো করবেন, ব্রেক করবেন, গাড়ি স্লো হয়ে যাবে, গিয়ার শিফট করার প্রয়োজন, তখন আপনি ক্লাস করে গিয়ার শিফট করবেন। এরপরে আবার আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, আস্তে আস্তে এক্সিলারেটর চাপবেন, এভাবে গাড়ি মার্চ করবেন। এই হচ্ছে সঠিক নিয়ম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো এই আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।